সিজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর হয়। হ্যাঁ, আজ রাত যে যুবক আল্লাহকে সিজদা দেয় তারও ভোর হয়, যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায়, ভোর হয়। স্বার্থপর এই দুনিয়া যুবক, নওজওয়ান মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না। আমি এই পরশুদিন দেখছি, গতকালকের আগের দিন সকাল 6:30 বাজে আমি আমার বাজারে, ময়নামতি সাবের বাজার, ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া, হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগাত তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া, কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারের আমি বললাম, কি স্বার্থপর এই দুনিয়া, একটা গাড়ি কেউ তার জন্য থামলো না, কারো হাতে সময় নাই, সবাই হরন দিয়া সাইড করে এমনে হেমনে করে সব চলে যায়, কোনো ড্রাইভারও থামে না বন্ধু, যে একটা লোক তো মরে গেছে, আরে মরে গেছে, তুই মরে গেছ, আমার হাতে সময় নেই। এই জন্য স্বার্থপর এই দুনিয়া, বড় স্বার্থপর, হয় কারো জন্য থামে না, কারো কথা অপেক্ষা করে না। চলতে তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি যদি নষ্ট হয়ে যাও, তুমি যদি কবরে আযাব হয়, তোমার যদি জাহান্নামের আগুন তোমারে পুড়তে হয়, আল্লাহর কসম বন্ধু, তোমার পতন তুমি করে দিলা, নিজেরে নষ্ট তুমি করে দিলা, শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না। এই পৃথিবী ধোঁকা, ধোঁকা। চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করলো, আমি আল্লাহকে বিশ্বাস করলো এবং পুনরায় আবার নেক আমল শুরু করে দিল, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায়া দেব। ওয়ালা ইউজলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না এক বিন্দু। অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না, বরং তওবা করার কারণে, ফিরে আসার কারণে, নতুন করে আবার নামাজ সেজদা বন্দিগি পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দেগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেব। এই জন্য প্রিয় সন্তান, প্রিয় কিশোর, নওজওয়ান, যুবক, চলো ইনশাআল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই। সবাই এই পরিমাণ শাহওয়াত, এই পরিমাণ অবৈধ কামনা বাসনা, নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনাতে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে, সমাজের চারিদিকে। হজ্জের সফরে ছিলাম, যে কয়দিন যাই খোঁজ খবর নিছি, দেশের খবর একটাই, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, আমি মনে হয় আমার এই ছোট্ট হায়াতে গত 30 বছরে আমি যেই কথাটা এতবার শুনি নাই, গত 2 মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া। এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে, অসভ্যতা, যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত, স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত, এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে আপনজনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না। এর চাইতে বড় আশ্চর্য, আশ্চর্য বাংলাদেশে এর চাইতে বড়, এর চাইতে দুর্ধর্ষ হত্যার ঘটনাও 2 দিনে কি হয়ে যায় খবর বোঝা যায়। কিন্তু এখানে কেন বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে এটা স্পষ্ট, আপনজনের এটা ধামাচাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে, সব প্রসেসিং করা হচ্ছে। অসহায় ইমাম মুয়াজ্জিনকে